আমি ফুরফুরার গোলামের বাচ্চা গোলাম, এটা আমি আমার স্বীকার করি, আলহামদুলিল্লাহ। এটা বলে আমি তৃপ্তি পাই, মহাব্বত পাই, আনন্দ পাই। আমার বড় আব্বা বলতেন আমি ফুরফুরার গোলাম ছিলাম, আমার দাদাও বলেছেন আমি ফুরফুরার গোলাম, আমার বাবা বলেছেন আমি ফুরফুরার গোলামি করি। তা আমি হোসাইনও সেই ফুরফুরার মুজাদ্দিদ জামানের ফুরফুরার, তার ফুরফুরা হুজুর যত আওলাদ হাজরিন সকলের গোলাম এবং গোলামের বাচ্চা আমি গোলাম। মনে রাখবেন সবাই, আমার পীর ভাইদেরকে বলছি, আপনারা যেই পীরের মুরিদ, যেই পীরের আহাল, আপনারা কি হবেন সে নিজেরা বুঝে নেবেন। আমরা ফুরফুরার গোলাম এবং আমি গোলামের বাচ্চা গোলাম, এটা মনে রাখবেন। এটা ওপেন স্বীকৃতি দিলাম, আমি ফুরফুরার গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ যদি কিয়ামতের দিন এই যদি কবুল করে যে তুই গোলামের বাচ্চা গোলাম, আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য তকদির খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ মায়ের দিক থেকে ফুরফুরা শরীফের সাথে আমাদের নিসবত, বেলাট আমার গায়ে আছে আলহামদুলিল্লাহ। নবীজির বংশের সাথে আমাদের সম্পৃক্ততা আছে মায়ের দিক থেকে। নবীজি কি কুরাইশি, নবীজি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কুরাইশি খানদান। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাজরা চলে গেছে আলহামদুলিল্লাহ। হাজরিন, রক্তের বড়াই বড় জিনিস না, আমলটা বড় জিনিস, এটা নেয়ামত মনে করছি আমরা আলহামদুলিল্লাহ। যখন আমার আব্বা জানকে ফুরফুরা শরীফ বিবাহ করাইতে নিয়ে যায়, আমার দাদা জান বলেছিলেন বাবা মুহিবুল্লাহ ওয়ালেদ সাহেবকে বলা ফুরফুরার গোলাম ছিল, আমিও ফুরফুরার গোলাম, হুজুর তোমাকে মেয়ে দিচ্ছেন বরকতান, বরকতান তুমি মেয়ে আনবে, এক পাই পয়সা কোনো দাবি থাকবে না। হাজরিন, ফুরফুরার আমরা গোলাম, ফুরফুরার গোলামের বাচ্চা আমি গোলাম। আল্লাহ পাক যে এই ফুরফুরার এই দরবারের এই মাসলাকের এই আদর্শের শরীয়তে মুহাম্মাদির এই গোলামি করে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে যাওয়ার তৌফিক দেন, আমিন। হাজরিন ভাইরা আমার, নিজের বাবাকে নিয়ে আমি ফখর করি না, দাদাকে নিয়ে ফখর করি না, বড় আব্বাকে নিয়ে ফখর করি না, তারা সকলেই ফুরফুরার মুরিদ ছিলেন, আমিও ফুরফুরার মুরিদ। মুজাদ্দিদ জামানের আদর্শে আকীদায় আমি তাদের মুরিদ হচ্ছি, এটা খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে গিয়ে দুই দেশ তো, ভারত আর বাংলাদেশ দুই দেশ না কি ভাই, দুই দেশ তো, এই সবসময় যাওয়া যোগাযোগ সম্ভব হয় না। কিন্তু মনে রাখবেন সারসিনা শরীফ তার ব্যক্তিগত কোনো আদর্শ নাই, ব্যক্তিগত কোনো বিষয় নাই। ফুরফুরা সেই মুজাদ্দিদ জামান যেই মাসলাকে, যেই আকীদার আদর্শে রেখে গেছেন, আমরা সেই মোতাবেক আমরা চলতেছি আলহামদুলিল্লাহ। ফুরফুরার যত আওলাদ সকলের জুতা আমাদের মাথায় থাকবে, ফুরফুরার জুতা আমাদের মাথায়, ঠিক কিনা কন? কি আপনারা এর বাইরে কিছু করবেন না কি? আবার খেয়াল রাখবেন। এখন আপনি কিভাবে চলবেন সেটা আপনার বিষয় না, আবার আপনি সর্ষিয়ালায় বুজুর্গি দেখাইতে আইবেন, কথা কন না কি, কথা কন না কা, আপনি কইবেন নাকি যে আমি সর্ষিনার ওস্তাদ, কে সর্ষিনার ছাত্র হই, আপনি কইবেন নাকি আমি সর্ষিনার মুরব্বী, কথা কন না কা। এজন্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমার পীর ভাই মুহিব্বিন যারা আছেন, আপনি আপনার সন্তানদেরকে তালিম দিবেন কিভাবে আমাদের সাথে চলতে হবে, কিভাবে দরবারের সম্পর্ক রাখবে, এটা বুঝাবেন, নসিহত করে যাবেন, ওসিয়ত লিখে যাবেন। হাজরিন ভাইরা আমার, আমি যদি ফুরফুরার বিরুদ্ধে বলি, ফুরফুরা আওলাদের বিরুদ্ধে বলি, আমার কোনো যোগ্যতা অধিকার নাই ফুরফুরা পরিচয় দেওয়া। আজকের আমার দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ ওসিয়ত নামা লিখেছেন, আমি যা কিছু নিয়ামত পেয়েছি হযরত ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওয়ালিদ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মায়ের দোয়া পেয়েছি। কি লিখছেন এই কথা কান না, কি লিখছেন? ফুরফুরা হুজুর নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার দোয়া এবং তার মায়ের দোয়া, বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা যারা ওসিয়ত নামা লিখেছেন, আমি জীবনে যত নিয়ামত পেয়েছি ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, ফুরফুরা শরীফের হুজুরদের দোয়া, আমার দাদা হুজুর কেবলা, ওয়ালিদ সাহেব কেবলা, আমার মায়ের দোয়া আমি পাইছি। এ আমার আব্বা যারা লিখেছেন ওসিয়ত নামায়। তা আপনারা দোয়া নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেবেন, আমিন। কারণ সবসময় মনে রাখবেন, মুরব্বীর সামনে কোনো বুজুর্গি নেই। তয়াম্মুম লাগে কখন? এক কথা কান না, তয়াম্মুম কখন লাগে? অজুর পানি যখন পাওয়া না যায় তখন লাগে কি? তয়াম্মুম। যখন আপনার অজুর পানি আসে যায়
তায়াম্মুম করলে নামাজ হবে? এটা খেয়াল রাখবেন, বুঝে শুনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। যাই হোক, বুঝে শুনে চলবেন। তালিম তালকিন যেখানে হয় নিয়মিত জলসায় যাবেন, রাজি আছেন তো? তালিমে রেগুলার বসবেন, আত্মশুদ্ধি করবেন। ওই ফেসবুকে দিকে যাই থাকবেন না, ওই ইউটিউবে যাই থাকবেন না। কলবকে শুদ্ধ করে আত্মশুদ্ধি করেন। অনেকে টিভির দিকে চাইয়ে থাকে, ফেসবুক চাইয়ে থাকে, গল্প গুজব, এই যে দিন পার করছে। কোথায় জিকির, কোথায় তেলাওয়াত, কোথায় নসিহত? কিচ্ছু নাই। কি আছে কি নাই? আছে কি নাই? আজ খালেদের তওবা করবেন। জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহকে রাজি করে যদি দুনিয়া থেকে যাইতে পারি, কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ আমার সকলকে তৌফিক দেবেন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে নি, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা, সবাই গায়ে গায়ে হাত দেন।